আপনি যদি প্রতি মাসে মাত্র 1000 টাকা করে বিনিয়োগ করেন তবে 5 লাখ টাকা লক্ষ্যে পৌঁছতে আপনার ঠিক কতদিন সময় লাগবে। নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছি আপনাদের প্রিয় চ্যানেল পেরেন্টিং ইউটিউবার। নিয়মিত কম পরিমাণে টাকা জমিয়ে আপনি করতে পারেন বড় তহবিল। সেই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড হতে পারে ভালো বিকল্প। মাসে মাসে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে মানে হলো এসআইপি এর মাধ্যমে আপনি পেতে পারেন ভালো রিটার্ন। চলুন আজ জানানো যাক কিভাবে জমা করবেন এই টাকা। ছোট বিনিয়োগে বড় তহবিল। আজকাল একটি বড় তহবিল বা কর্পাস তৈরি করার অন্যতম সেরা মাধ্যম হয়ে উঠেছে মিউচুয়াল ফান্ডের এসআইপি। কিন্তু আপনি যদি প্রতি মাসে মাত্র 1000 টাকা করে বিনিয়োগ করেন তবে 5 লাখ টাকার লক্ষ্যে পৌঁছে আপনার কতদিন সময় লাগবে। বিশেষজ্ঞদের মতে এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার বিনিয়োগের উপর প্রাপ্ত বার্ষিক রিটার্ন বা লাভের হারের উপর। আর তিনটি ভিন্ন রিটার্ন রেটের উপর ভিত্তি করে এই বিশদ হিসাব জানানো হলো। 1 নম্বর, বার্ষিক 12% রিটার্ন পেলে। যদি আপনার পছন্দের ফান্ডটি দীর্ঘমেয়াদে গড়ে 12% হারে রিটার্ন দেয় তবে 5 লাখ টাকার লক্ষ্যে পৌঁছতে ঠিক সময় লাগবে এরকম। সময় প্রায় 15 বছর। আপনার মোট বিনিয়োগ 1.80 লাখ টাকা। লাভ বা সুদ 3.20 লাখ আসবে চক্রবৃদ্ধি হারের ম্যাজিকে। এক্ষেত্রে বিশেষ পরামর্শ হলো দীর্ঘমেয়াদে বেশিরভাগ ভালো ইকুইটি ফান্ড সহজেই 12% রিটার্ন দিতে সক্ষম। 2 না, বার্ষিক 15% রিটার্ন পেলে। যদি ফান্ডটি একটু ভালো পারফর্ম করে এবং 15% রিটার্ন দেয় তবে লক্ষ্য পূরণ আরো সহজ হতে পারে। সময় লাগবে মাত্র 13 বছর 3 মাস। আপনার মোট বিনিয়োগ হবে প্রায় 1.59 লাখ টাকা। সুবিধা হলো বাজারে থাকা বেশ কিছু ভালো পারফর্মিং ফ্লেক্সি ক্যাপ ফান্ড দীর্ঘমেয়াদে এই ধরনের চমৎকার রিটার্ন দিয়ে থাকে। 3 নম্বর, বার্ষিক 20% রিটার্ন পেলে। 12% রিটার্নের তুলনায় 20% রিটার্ন পেলে আপনি প্রায় 4 বছর আগেই আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। সময় মাত্র 11 বছর। সুবিধা হলো স্মল ক্যাপ বা হাই রিস্ক ফান্ডগুলি তেজি বাজারের সাথে অনেক সময় এই ধরনের উচ্চ রিটার্ন দিতে পারে। কম্পাউন্ডিং ও বাজারে কি মাথায় রাখে। চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং এর জাদু। এসআইপি সবচেয়ে বড় শক্তি হলো কম্পাউন্ডিং। রিটার্নের হার সামান্য কয়েক শতাংশ বাড়লে আপনার লক্ষ্যের সময় বেশ কয়েক বছর কমে আসতে পারে। যত বেশি সময় ধরে বিনিয়োগ করে রাখবেন জাদুর মতো বাড়তে পারে আপনার টাকা। 2 নম্বর হলো বাজারগত। মনে রাখা জরুরি মিউচুয়াল ফান্ডের রিটার্ন কখনোই ফিক্সড ডিপোজিট বা ইএফ এর মতো নিশ্চিত বা স্থায়ী হয় না। এটা সম্পূর্ণভাবে শেয়ার বাজারের ওঠানামা এবং আপনার বেছে নেওয়া স্কিমের উপর নির্ভর করে। 3 নম্বর হলো দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। স্বল্প মেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে অনেক সময় রিটার্ন কম বা নেতিবাচক হতে পারে, কিন্তু আপনি যদি দীর্ঘমেয়াদী মানে লং টার্ম বিনিয়োগে বজায় রাখেন তবে বড় অঙ্কের লাভ পাওয়ার সম্ভাবনা বহু বেড়ে যায়। তবে কিছু সতর্কীকরণ হলো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগ করার আগে ফান্ডের সমস্ত নথি ভালো করে পড়ে নিন অথবা একজন আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন।